আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমার ফুফির অসুস্থতার কারণে সে হাসপাতালে ভর্তি, তাই তাকে আমরা দেখতে যাচ্ছি। সো লেটস গো। অবশেষে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম হাসপাতালে। গিয়ে দেখি কার জানি অসুস্থতায় অনেক আত্মীয় স্বজন মিলে কান্নাকাটি করছে, তাই আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এরপর আমরা হাসপাতালের ভিতরে চলে গেলাম। তারপর গিয়ে দেখি আমরা যে আমার ফুফা ফুপিরা নিজের ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বসে রয়েছে আমাদের অপেক্ষায়। এরপর আমরা ফুফিকে নিয়ে অন্য একটি ক্লিনিকে চলে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এসেছিলাম আমার ফুফির সাথে অটোতে এবং আমার বাবা মা এসেছিল বাইকে। আমি পেছন ফিরে আমার বাবা মাকে দেখছিলাম এবং ফুফিদের সাথেও গল্পও করছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্লিনিকে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে থেকেও ক্লিনিকটা কত সুন্দর দেখাচ্ছে। আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভিতর থেকে এটা কীভাবে কেমন দেখায়। তাই আমি আমার ফুফিকে নিয়ে ক্লিনিকের ভিতরে চলে গেলাম। ক্লিনিকের ভিতরেও খুবই সুন্দর ছিল, এসিও লাগানো ছিল। আমি বসে আছি, আমার ফুফিকে বসা করালাম। তারপর কেবিন বুক করলাম এবং চলে গেলাম কেবিনে। আপনারা দেখতেই পাচ্ছেন কেবিনটা কত সুন্দর। কেবিনটা আমার খুব পছন্দ হয়েছে। কেবিনের সোফাও ছিল, আমি সোফা বসেছিলাম। আমি বেশি এক্সাইটেড ছিলাম আমার কাজিনের জন্য, কারণ তাকে আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম এবং বড় হয়ে তাকে আর দেখিনি, কিন্তু আজকে তাকে আমি দেখেছি। তারপর আমরা দুজনে অনেক গল্প করেছি। আমার আপু বলল, যখন তুই খুবই ছোট ছিলি, মানে 2 বছরের ছিলি, তখন তুই খুব কলা খেতে পছন্দ করতি। তোকে আমি একটা একটা করে কলা দিতাম এবং তুই বলতি আরও একটা দাও, আরও একটা দাও। তারপর আমি তোর মাকে গিয়ে এই কথাটা বললাম। তোর মা বলল ওই কলা খেতে পছন্দই করে, তাই আমি তোরে আরও কলা দিলাম। তারপরও তুই আরও চাচ্ছিস। তারপর গুনে গুনে 8টা কলা খাওয়ার পর তুই শান্ত হলি। তারপরে আরও চাচ্ছিলি। আমি বললাম না, আর কলা নেই। ছোটোবেলার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেকের পাশে একটি ক্যাফে। এই ক্যাফেটা খুবই সুন্দর ছিল, তাই আমরা ক্যাফেতে একটু ছবি টবি তুলে ওখান থেকে চলে আসলাম। তারপর আমি আমার বাবাকে বলেছি, বাবা চলো ক্যাফেতে ঢুকি। বাবা বলে না, অনেক রাত্রি হয়ে গেছে, পরে একদিন। তারপর আমরা বাসায় চলে গেলাম। তো বন্ধুরা, খোদা হাফেজ। প্রতিদিন নজর রাখবেন নুসরাত ভ্লগসের উপরে। দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভ্লগস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।